আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়্যিল কারীম। সম্মানিত দর্শক মণ্ডলী ও শ্রোতা মণ্ডলী, আজকে আপনার জন্য অত্যন্ত নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। নতুন একটি মাসালা নিয়ে হাজির হয়েছি। অনেক মুসল্লি আছে মাসালা না জানার কারণে নামাজ তার হচ্ছে না, নামাজ তার ফাসেদ হয়ে যাচ্ছে। যাতে করে এমন মুসল্লির নামাজ ফাসেদ না হয়, নষ্ট না হয়, সেজন্য আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসালা আপনাদের খেদমতে আমি বর্ণনা করতে চাচ্ছি। মাসালাটি হলো, মাসবুক ব্যক্তি ইমামের সাথে সেজদায় সাহুর সালাম ফিরিয়ে ফেলেছেন, তখন তার করণীয় কি? তার নামাজ ফাসেদ হবে নাকি সহি হবে? সম্মানিত দর্শক মণ্ডলী, মাসবুক কাকে বলে এটা আগে আপনার জানতে হবে। মাসবুক ওই মুসল্লিকে বলে যে মুসল্লি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো নামাজ পায় নাই, বরং নামাজের কোনো অংশ তার থেকে ছুটে গেছে। নামাজের কোনো একটি অংশ তার থেকে ছুটে গেছে, চাই 1 রাকাত হোক, চাই 2 রাকাত হোক, চাই 3 রাকাত হোক, পুরো নামাজ সে পায় নাই, এমন ব্যক্তিকে মাসবুক বলা হয়। তো এই মাসবুক ব্যক্তি ইমামের সাথে সিজদায়ে সাহুর সালাম ফিরিয়ে ফেলেছেন, তাহলে তার নামাজ সহি হবে কি? ইমাম সাহেব তার নামাজের মধ্যে ভুলক্রমে কোনো ওয়াজিবাত ছুটে যাওয়ার কারণে তার উপর সিজদায়ে সাহু ওয়াজিব হয়েছে। তিনি নামাজের শেষে ডান দিকে সালাম ফিরিয়ে সিজদায়ে সাহু করবেন। এমত অবস্থায় মাসবুক মুসল্লি কি ডান দিকে সালাম ফিরিয়ে সিজদায়ে সাহু করবেন? উত্তর হলো, এমন মাসবুক ব্যক্তি তিনি ইচ্ছা করে ইমামের সাথে সাহু সিজদার সালাম ফিরাবেন না। যদি ফিরান তাহলে তার নামাজ ফাসেদ হয়ে যাবে। এমন নামাজ আবার দ্বিতীয়বার পড়া ওয়াজিব হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, মাসালাটি আপনি বুঝতে পেরেছেন। তো পুনরায় বলছি, মাসবুক কাকে বলে? মাসবুক এমন মুসল্লিকে বলে যে মুসল্লি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো নামাজ পায় নাই, বরং পুরো নামাজের কোনো অংশ তার থেকে ছুটে গেছে, চাই 1 রাকাত, 2 রাকাত, এরকম 3 রাকাত, কোনো অংশ তার থেকে ছুটে গেছে। তো এমন মুসল্লি ইমামের সাহু সিজদার সালামের সাথে শরিক হবে না, ইমামের সাহু সিজদার সালামে শরিক হবে না। অর্থাৎ ইমাম সাহেব ডান দিকে যে সিজদায়ে সাহুর সালাম ফিরাবে, এমন মাসবুক ব্যক্তি সিজদায়ে সাহুর ইচ্ছা করে সালাম ফিরাবেন না। যদি ফিরান তাহলে তার নামাজ ফাসেদ হয়ে যাবে, পুনরায় আবার পড়তে হবে। তত্ত্বসূত্র হিসেবে আপনারা দেখতে পারেন রদ্দুল মুহতার 2য় খণ্ডর 546 নম্বর পৃষ্ঠা, ফতোয়ায়ে হিন্দিয়া 1ম খণ্ড 193 পৃষ্ঠা, বাহরুর রায়েক 2য় খণ্ড 100 নম্বর পৃষ্ঠা, বাদায়ে সানায়ে 1ম খণ্ড 176 নম্বর পৃষ্ঠা, ফতোয়ায়ে তাতারখানিয়া 2য় খণ্ড 427 নম্বর পৃষ্ঠা, মাজমাউল আনহুর 1ম খণ্ড 222 পৃষ্ঠা, হালাবি কাবির 465 নম্বর পৃষ্ঠা, ফতোয়ায়ে মাহমুদিয়া 1ম খণ্ড 413 নম্বর পৃষ্ঠা, ফতোয়ায়ে হক্কানিয়া 3য় খণ্ড 183 নম্বর পৃষ্ঠা। সম্মানিত দর্শক মণ্ডলী, মাসালাগুলো ভালো লাগলে, আমার চ্যানেলটি ভালো লাগলে
সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন এই ফতোয়া, এই মাসালা আপনারা জানতে পারবেন এবং নিজেরা উপকৃত হতে পারবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্টে জানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসালা জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।